এই শর্ত না 2.5% তো বেড়ে যাবে, এরপর হচ্ছে নতুন থেকে যাবে নিচে। নতুন আয়কর আইনের 2-31 ধারায় কোম্পানির সংজ্ঞায় পরিবর্তন এনে এনজিও গুলোকে কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, তথ্য প্রযুক্তি শিক্ষা প্রদানকারী কলেজকে 15% হারে কর দিতে হবে। আগামী 2023-24 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের সঙ্গে দেওয়া অর্থ বিলে এই কর হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঢালাওভাবে সব বেসরকারি সংস্থাকে কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে দেশি বিদেশি এনজিও গুলো হয়রানির মুখে পড়তে পারে। কারণ কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করার ফলে কর কর্মকর্তাদের উপর এক ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন তারা প্রতিষ্ঠান ও তাদের কর্মকাণ্ড বিবেচনায় বাড়তি করের চাপ তৈরি করতে পারে। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের মূল অনুদান বা আর্থিক সহায়তা করমুক্ত, কিন্তু অতীতে দেখা যাচ্ছে বিদেশি সংস্থার কাছ থেকে পাওয়া অনুদানের উপরও কর আরোপ করা হয়েছে, যেটা আর ভাইয়া এটা আবার তো উপর থেকে যাস। বর্তমানে ওকে। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের মূল অনুদান বা আর্থিক সহায়তা করমুক্ত, কিন্তু অতীতে দেখা যাচ্ছে বিদেশি সংস্থার কাছ থেকে পাওয়া অনুদানের উপরও কর আরোপ করা হয়েছে, যেটা আয় নয় সেটাকে আয় হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন আইনে বেসরকারি সংস্থাকে কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করায় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে। তাতে এনজিও গুলোর হয়রানির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এবার ভয়েস, হ্যাঁ, এদিকে আয়কর আইনের 73 নম্বর ধারা অনুযায়ী যেসব কোম্পানির বার্ষিক লেনদেন বা টার্ন ওভার 2 কোটি টাকার বেশি তাদের সনদ এদিকে আয়কর আইনের 73 নম্বর ধারা অনুযায়ী যেসব কোম্পানির বার্ষিক লেনদেন বা টার্ন ওভার 2 কোটি টাকার বেশি তাদের সনদপ্রাপ্ত হিসাবীদের মাধ্যমে নিরীক্ষা প্রতিবেদন রিটার্নের সঙ্গে এনবিআর এ জমা দিতে হবে। এর ফলে ছোটখাটো কোম্পানির খরচ বাড়বে। অন্যদিকে এনজিও ব্যুরো থেকে কোনো তহবিল পেতে হলে রিটার্ন জমা রসিদ দেখাতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। নতুন আইনের 264 ধারায় এই বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া কোম্পানির সংজ্ঞা পরিবর্তনের ফলে বেসরকারি বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের সুদ আয়ের উপর উৎসের কর পরিমাণও বেড়ে যাবে। আমানতের সুদ আয়ের উপর 10% পরিবর্তে 20% উৎসে অগ্রিম কর দিতে হবে নতুন আইনি কার্যকর হলে। প্রতিষ্ঠানগুলো ঠিকমতো উৎসে কর কেটেছে কিনা সেজন্য নিরীক্ষা করার ক্ষমতা দেওয়া হয়েছে কর কর্মকর্তাদের। পাশাপাশি জরিমানা ও শাস্তিও পাশাপাশি